আসসালামু আলাইকুম। ফিজিক্স চ্যাপ্টার ওয়ানের যে ভার্নিয়ার ধ্রুবক রিলেটেড যে এমসিকিউগুলো আসতে পারে সেটা এখন সলভ করব। দেখো, ভার্নিয়ার ধ্রুবককে তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন। এই এসটা হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এই প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য সবসময় হয় 1 মিলিমিটার। কত হয় ভাইয়া? 1 মিলিমিটার। আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, সেটা হতে পারে 20, সেটা হতে পারে 10, তবে সাধারণত 20ই দেওয়া থাকে। আচ্ছা, ধরো তোমাকে এখন বলে দিল যে এস তো তুমি জানো 1 মিলিমিটার, এন বলে দিছে 10, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? 1/10। যেটা পাবা সেটা এককটা কিসে হবে? মিলিমিটারে, কারণ তুমি এস বের করেছো কিসে? মিলিমিটারে। অথবা এখান থেকে ধরো তোমাকে এস এর মান দিয়ে দিল, ভিসির মান দিয়ে দিল, এন এর মান বের করতে বলতে পারে। অথবা ভিসির মান দিয়ে দিয়েছে, এন এর মান দিয়ে দিয়েছে, তোমাকে এস এর মান বের করতে বলতে পারে। আলটিমেটলি তিনটা থেকে যে কোনো একটা বের করতে বলতে পারে। তুমি অন্য উপায়ে ভিসি বের করতে পারো। ভিসিটা কি আসলে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট সেটা হচ্ছে ভার্নিয়ার দৈর্ঘ্য। তো প্রধান স্কেলে এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে এক ভাগের দৈর্ঘ্য কত? তোমাকে দিয়ে দিবে যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। বুঝতে পারছো? কি বলে দিছে? প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। সেখান থেকে তুমি যদি করো যে এক ঘরের দৈর্ঘ্য কত হয়, তাহলে মনে রাখবা ছোট বাই বড়, এটা বসিয়ে দিবা, তাহলে ভার্নিয়ার স্কেল এক ভাগের দৈর্ঘ্য পেয়ে যাবা। তাহলে 1 মিলিমিটার থেকে এটা বাদ দাও, সেটা পাবে কি? ভার্নিয়ার দৈর্ঘ্য। আশা করি এখান থেকে এমসিকিউ আসলে সহজে সলভ করতে পারবে।